ধানের শীষ নিয়ে আমার জামাই জীবন দিছে। ধানের শীষে ভোট দিব, আমাদের একটা আশা ছিল। রান্নার রক্ত দিতে আমি এসে গেছি। আমার অনেক শান্তভাবে বুঝ দিছে শাসি নাই আমার গুম করে নেবো, এরকম হুমকি দিছে। 3 যুদ্ধ লড়াই করে অনেক ত্যাগ, গুম খুন, তারপর অত্যাচারী শিকার আমাকে ভোলা জেলা গোলাম নবী আলিঙ্গিয়াজি স্যার আমাকে সব সময় খোঁজখবর নিছে। এখনো সব সময় তিনি খোঁজখবর নেয়। আমার 4টা বাচ্চা, তিনি আমার যদি দিকে না তাকাইতো তাহলে আমার বাচ্চাদের কি হাল হয়তো আমি জানি না। কিন্তু আমাকে পাশে নাই, আমরা তার পাশে ভোট করতে পারি নাই। আমার একটা স্বপ্ন ছিল, ধানের শীষ নিয়ে আমার জামাই জীবন দিছে। ধানের শীষে ভোট দিব, আমাদের একটা আশা ছিল, স্বপ্ন ছিল, আমরা পারি নাই। আমাকে তারেক রহমান স্যার যেমনি নির্দেশ দিছে, আমরা তার কথা অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের গোলার থেকে আমাদের দিকে 4 মতর শহীদ ফ্যামিলির দিকে 4 মতর এরকম একটা মানুষ গোলাম নবী আলিঙ্গিয়াজি স্যারের মতন হবে কিনা সেটা আমি জানি না। তার মতো ভালো মানুষ, এমন আর্টসে দেওয়ার মতন মানুষ সেদিন সমাবেশে আরও জীবন যেতে পারতো স্যারের। স্যারের রক্তে, আমার জামের রক্তে স্যার তাদান গা বাসে গেছে। আমি তার বোর্ডের খানে রক্ত দেখে আমি বেহুশ হয়ে গেছি। আমার রান্নার রক্ত দেখে আমি বেহুশ হয়ে গেছি। আমার অনেক শান্তভাবে বুঝ দিছে, তুমি কান্নাকাটি করো না, যে গেছে তারা তোর ফিরে আইব না। বেশি শাসি নাই আমার গুম করে নেবো, এরকম হুমকি দিছে। 3 দিন স্যারে আমার হেফাজতে রাখছে। রাখে আমি এই সময়ই একটা মামলা করছি আমার জামাইয়ের বিরুদ্ধে। আমার জামাইয়ের নামে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছি। মামলার বিচারটা আমি এখনো পাই নাই। আমরা চাই গোলাম নবী আলিঙ্গিয়াজি স্যারের নমিনেশন নিচে, ঠিক আছে, আমার ঘরে স্যারের একটা ভালো একটা ইয়াত রাহুল মন্ত্রিত্ব দেব, নাইতে আমার সংসদে নেওয়ার মতো ভালো যোগ্য মতো একটা ভেতর ইয়া দেব। আমাকে এই চাওয়া, আমাকে শহীদের জন্য আর কিছু চাওয়া পাওয়া নাই। আমরা যেভাবে একটু সুস্থভাবে থাকতে পারি, দীর্ঘ 17 বছর আমরা অনেক অত্যাচার শিকার হয়েছি। এখনো আমরা যেন এই অত্যাচার শিকার না হয়ে আমাদের দিকে তাকানোর জন্য তাকে এমন একটা মূল্যায়ন দেওয়া হোক যেন আমাদের দিকে একটু খেয়াল রাখতে পারে।